বাজছে, এখন একটু বাইরে বেরোয়া যাবে না? দোকানপাট তো সব বন্ধ। সরি, আসলে জ্যাম রাস্তায়। কি জ্যাম? কি এমন কাজের কারণে তুমি ভুলে গেছো যে তোমার আজকে অ্যানিভার্সারি? আমি সেজে গুজে তোমার জন্য ওয়েট করে আছি, এতবার তোমাকে বলছি, তোমাকে সকালবেলা জানাই দিছি আমি যে যাবো, তোমাকে এটা বের হবো, তুমি সেটা ভুলে গেলা? বাবু একটু বুঝো, অফিসের প্রেশার ছিল, আমার বসের মাথা নষ্ট হয়ে গেছে, মানে আমি বুঝাইতে পারবো না। কি করছো অফিসে? এই যে দিনের পর দিন, খোদার 30টা দিন যে তুমি অফিসে যাও, এসিটা ছাড়ো, ল্যাপটপ নিয়ে টিপাটিপি করো, খাবার গরম করে দিই, সেই খাবার খাও, কিছু আনতে বলে ও আমি তো ভুলে গেছি কালকে আনবো, এরকম কালকে কালকে করতে করতে কতকাল আসবে? এরকম কতকাল দেখবো আমি এগুলা? হ্যাঁ, মানে আমাদের জীবনে স্পেশাল ডে বলে কোনো ডে আছে? প্রত্যেকটা ডে তো একই রকম যাইতেছে, স্রোতের মতো চলে যাচ্ছে। আমাকে কেন বিয়ে করছো? কেন বিয়ে করছো? এই বাসার কাজ করানোর জন্য? এই বাসার কি আমি মানে কাজের মেয়ে? আরে কাজের মেয়ে হিসেবে যদি লাগতো তাহলে কাজের মেয়ে হিসেবে আসতাম, মাসে অ্যাটলিস্ট বেতন পাইতাম, সেটাই দিতাম। বউ হিসেবে আনছো কেন? শোপিস আমি এই যে সেজে গুজে বসে আছি পুতুলের মতো করে, এই যে এরকম তোমার সাথে জড়ো করতে আমার ভালো লাগে? কি করো তুমি অফিসের মধ্যে? কি করো? এই যে সংসারের বোঝাটা আমার ঘাড়ের মধ্যে দিয়ে তুমি অফিসের বাহানা দিয়ে তুমি যে প্রত্যেকটা দিনে একই কাজ করতেছো, আমার কি মনে হয় জানো? তুমি অফিসে যাও সকালবেলা, গিয়ে তুমি পলাও, এরপর সারাদিন টুং করে ঘুরে বাসার মধ্যে আসে আমাকে বলো যে অফিস করো। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে কি মনে হয় যে এই আমার অফিসটা একটা ছেলে খেলা? মানে গেলাম, এসি ছাড়লাম, ল্যাপটপ টিপলাম, ঘুমাইলাম, খাইলাম, এই না? একটা কাজ করো, তুমি তোমার বউ না, তোমার কষ্ট তোমার সহ্য হয় না, সংসার এত বড় বোঝা। আজকে থেকে তুমি অফিস করো তাহলে। কি বললা তুমি? তুমি অফিস করো, আর তোমার যে সংসারের বোঝা আমি তোমার ঘাড়ে দিছি না, এটা এখন আমি নিচ্ছি। ওকে, এখন থেকে আমি অফিস করবো? ওই যে তোমার ওই অফিস, যে এসি ছেড়ে পার উপর পা তুলে চেয়ারের মধ্যে বসে থাকবো আমি? দুই পা তুলবা? এটাই তো চাইছি আমি। এতদিন বলতে পারিনি যে অফিসে কাজ আমি করবো, বাসার কাজ তুমি করবা। এখন তুড়ি দিয়ে আমি সমস্ত কাজ করে ফেলতে পারবো। অফিসে যাবো, পারবো পাতলে তোমার কাজগুলো করবো। আর এই যে বাসার কাজ বললো না যে অনেক সহজ, করো সুন্দর মতো বাসার কাজগুলো করো। রান্না করবা, ঘরে কাজ করবা, খুব আরাম করে করবা। একটা সময় কি হবে জানো? আমার পা ধরে বলবা যে ভাই আমারে ছাড়, আমি বাঁচি। দেখতে চাই, কালকে থেকে আমি অফিসে যাবো, তুমি থাকবো বাসায়। পৃথিবীতে এত কিছু এক্সচেঞ্জ করা যায়, একটা যদি বউটা এক্সচেঞ্জ করা যায় তো। গুড মর্নিং বস। আপনার জন্য অপেক্ষা করতেছে। কি বললেন? গুড মর্নিং? আপনার জন্য তো গুড মর্নিং হবে, আপনি তো জমিদার। আমার জন্য তো এখন গুড আফটারনুন, কারণ আমি তো কামলা। ছি ছি বস, কি বলছেন? আপনি হচ্ছেন আমাদের এই অফিসের বস, আমাদের বস। আপনি কেন কামড় হতে যাবেন বস? তাই আমি বস? আমি বস হয়ে 9টার সময় আসি অফিসে, আর আপনি আসছেন 10:30টায়, তাহলে কে বস? এই প্রথমই হলো তো, এরপর থেকে আর হবে না, আমি একদম সময় মতোই আসবো। সরি, আমার ভুল হয়ে গেছে বস। সরি মানে? হ্যাঁ, এই কিসের সরি? আপনি সরি বললে কি আমার 1.5 ঘন্টা ফেরত আসবে? এই 1.5 ঘন্টায় আপনার দিয়ে কতগুলো কাজ আমি করাতে পারতাম। এই অফিসের কতগুলো কাজ করানো যেত জানেন আপনি? আপনার স্যালারি 60,000 টাকা না? মাসে কাজ করেন 26 দিন, দিনে যদি 8 ঘন্টা করে কাজ করেন, আপনার পার ঘন্টা পর হলো 288 টাকা 46 পয়সা। কোম্পানির এই টাকা তো লসই, সাথে কোম্পানির যে পরিমাণ টাকা লস হচ্ছে সেটাকে আপনি দিতে পারবেন? পারবেন আপনি? বস আমার ভুল হয়ে গেছে বস, এরপর থেকে এই ভুল আর জীবনও হবে না। আমি আসলে অনেক বড় ভুল করে ফেলছি, আর আর লেট করবো না বস, এইবারের মতো মাফ করে দেন আমাকে। না না না, আপনি প্রতিদিন লেট করবেন। আপনি প্রথম দিন লেট করছেন না, আপনি প্রতিদিন লেট করে আসবেন, আর আপনার সাথে আমার প্রতিদিন চিল্লাইতে হবে। আর আপনি সাথে চিল্লাইতে আমার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, এটা আমি হইতে দিব না। আপনার মতো এমপ্লয়ির সাহায্য করার জন্য আমার ব্যবস্থা আছে। এমন একজনের রাখছি, তার মুখের ভাষা এমন খারাপ, সামারের মতো, সে আপনার ধুয়ে ফেলবে। দাঁড়ান, এই ইশতিয়াক, ইশতিয়াক স্যার, এই যে এই ম্যাডাম, আজকে তার প্রথম দিন, সে 1.5 ঘন্টা লেট। কি আপনারা তো বড় সাহস, আপনি প্রথম দিন লেট করে আসছেন, আপনার এই সাহস কেন? অনুমোদন করে স্যার। ইশতিয়াক, আজকের ডোজ আমি দিয়ে দিছি, ঠিক আছে? কালকে থেকে থাক, আর বলতে হবে না। কালকে থেকে খালি যদি আপনি লেট করে আসেন, আমার ব্যবহার যে কি পরিমাণ খারাপ এটা কালকে আসলেই বুঝতে পারবেন। আর শোনেন, আমাকে এখানে কিসের জন্য রাখা হয়েছে জানেন?
আপনাদের মতো কিছু কমন সেন্স ছাড়া কিছু এমপ্লয় আছে না, এদেরকে শায়েস্তা করার জন্য। বিশ্বাস করেন, একটা সেকেন্ড যদি আর কালকে থেকে লেট হয়, আমি যে কি পরিমাণ সামার, আমি যে কি পরিমাণ জঘন্য, তার সাথে আমার মুখের ভাষা, এটা কালকে থেকে আসেন তাইলেই বুঝতে পারবেন। ইশতিয়াক, শোনেন, এটা অফিস, এখানে সময় মেনটেন করবেন, ঠিক আছে? আর মাস শেষে স্যালারিটা নেবেন না, হালাল করে নিয়েন, কাজ করেন মনোযোগ দিয়ে। চলো। ও মাই গড, হ্যাঁ আমি তো বাসি করেছিলাম, তুমি তো অফিস করে যাই। মাগো, ওরে মা। কই ধনে পাতা নিয়ে আসো নাই? কি ধনে পাতা কই? ভুলে গেছি, কালকে নিয়ে আসবো। ভুলে গেছি মানে? সামান্য একটা ধনে পাতা ভুলে গেছো? হ্যাঁ, অফিসে করোটা কি? কাজটা কি অফিসের? সামান্য একটা কাজ, এই কাজটা করতে দিলে ভুলে গেলা? কি একদিন আমরাই গেছো, গেছে মাথা ঘুরে গেছে না? প্রেশার, অফিসে প্রেশার। কার প্রেশার? আমার অফিস, অফিস তো আমার কাছে স্বর্গ। আরে বাপরে, আমি তো চিন্তা করি এই স্বর্গতে আমি আগে কেন যাই নাই। আজকে কি হয়েছে জানো? আজকে আমি অফিসে গেছি, পাতুলে বসে আছি, বস আসছে। আরে বস এসে তো রীতিমতো আমার কথা মাইন্ড করে বসে। কেন? আরে আমি এক পাতুলে কেন বসে আছি? আমি তো দুই পাতুলে কেন আরাম করে ঘুমাবো, কেন ঘুমাবো, খাবো, তারপর দিন শেষে স্যালারি নিয়ে যাবো। বসটা বলতেছে, আরে তুমি তো বসে বসে স্যালারি পাবা, তুমি তো এসির মধ্যে বসবা, একটু মোবাইল টিপা করবা, তারপর তুমি স্যালারি নিয়ে যাবা। আমি তো বললাম, বস এটা কেমন দেখা যায় না? বলে, আরে কোনো সমস্যা নাই, তোমার কাজই এটা, তুমি বসে বসে স্যালারি নিবা। আহা, কি শান্তি! এরকম শান্তি মানুষের লাইফে কিভাবে? আমি তো এটাই চাইছিলাম লাইফে। অফিস তো আমি করছি না এর আগে। দুই পা বস ঠিকই তুলতে বলে, ফাইল ভুল হইলে পার উপরে পা না, উপর দিয়ে ঝুলায়, ইচ্ছা মতো গালাগালি করে, বাপ মা তুলে গালাগালি করে, করছে না? কাকে? আমাকে? স্যালারি নিয়া, অফিস নিয়া বোঝা হয়ে গেছে, সমস্যা নেই, আমি শান্তিতেই আছি। 1.5 ঘন্টা রান্না বান্না করি, সিরিয়াল দেখি, আরে বাবা সে কি সুখ! আমি তো আল্লাহরে বলছি, আল্লাহ আমার এই জীবন আগে দেও না কেন? কি সুখের জীবন! হা, কষ্টের কাজ, বাসার কাজ কষ্টের কাজ। কি বলে শান্তি? তোমার মাথার তার ছিঁড়ে গেছে। এই যে ঘরের কাজের প্রেসারে তোমার মাথার সমস্ত তার ছিঁড়ে গেছে। এই প্রেশার নিতে পারতেছো না, তাই তো? এত এত কাজ তুমি করতে পারতেছো না, এই জন্য তোমার কে বলছে তোমার এগুলা? তোমার নষ্ট হয়েছে। কালকে যদি ধনীপাতা না আসে বুঝবা। খুব জানো তুমি। শান্তির অফিস, আমি খুব শান্তিতে আছি, তুমি এই ঘরের অশান্তির কাজগুলো করো, বুঝছো না? যাও খাবার দাও। বাসার একটা কাজগুলো রান্না বান্না করে, রান্না বান্না দে আল্লাহ খোদা। দেখো তো খাবার টেস্টটা কেমন হয়েছে? লাগবে না, যে শান্তির কাজ পৃথিবীতে আমার মনে হয় না। এটা দাও, ভাজিটা দাও, ভাজিটা দিয়ে আগে খাই, দাও। করলা লাগবে না। স্বাস্থ্যের জন্য ভালো। একটা দেখি দুইটা এটা কি? এটা তো দাও। এই ভাজিটা তো এটা দিয়ে খাই, দাও। আর ওইটা কি? ওইটা এইটা নাও, এইটা নাও, এইটা নাও, এইটা নাও, এইটা নাও, এই জগে পানি, এটা নাও। আর কি লাগবে? কাঁটা চামচ লাগলে কাঁটা চামচ দিয়ে খাও, সব নাও। এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। ঠান্ডা লাগছে, ঠান্ডা জ্বরে পড়ছি। কি জানো তুমি এটা? হ্যাঁ, লবণ দেখবো না তুমি? এটা কি লবণ? কি সব দিয়ে দিতে তরকারির মধ্যে? কি বলো? তরকারি হইছে? ইউটিউব দেখে রান্না করলাম।
লবণ একটু বেশি হয়েছে আর কি, প্রথম প্রথম তো ঠিক হয়ে যাবে। তুমি প্রথম প্রথম রান্না করতেছো, তোমার ভুল ভুল না। অথচ আমি তোমাকে বললাম যে আমি অফিসে প্রথম প্রথম গেছি, এই জন্য আমার মাপ মতো ঠিক নাই, গুছাইতে হবে সবকিছু, এই জন্য একটু পাগলা পাগলা লাগতেছে। তখন আমাকে এক সেকেন্ড ছাইড়া দিয়ে কথা বলো নাই, তখন তো ঠিকই আমার উল্টা পাল্টা কথা শুনেছো। এখন কি রিমেজ গেম খেলতেছো নাকি 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 কি এটা কি সংকট লাগে রিমেজ গেম? মাঝে মাঝে মনে হয় কি তোমার বাক্সের ভিতরে ভরে রাখি বিন বাজে বের করি, নাগিন মনে হয়, এত কিছু না, কোনো বোর্ড জাত এটা। প্লেটটা দাও। কি প্লেট দিবে আবার? দাও। শোনো, আজকে লেট করছো এই কারণে আমার অফিসে অনেক কথা শুনতে হচ্ছে। কালকে থেকে একদম টাইম মতো, মানে 7টা মানে 7টা, তারপর আমার জন্য নাস্তা রেডি করবা, টেবিলের মধ্যে বসে থাকবা, কোনো যাতে লেট না হয়। তোমার লেট হইলে আমার লেট হবে, তারপর কিন্তু চাকরি টাকরি সব বাদ দিয়ে ঘরে বসে থাকতে হবে। কি বলছি বুঝছো? আরে শোনো, এগুলো তো খেতে পারলাম না, ইউটিউব থেকে একটা স্যুপ বানিয়ে নিয়ে এসো, লবণ টবণ সব টেস্ট করে নিয়ে আসবা, নিয়ে এসো। তাদের কাছে লগে বাইন দেয় ইচ্ছা মতো ফিরিতে পারতাম কাপলার কথা দিয়া। খালিক ভাই, ওই করেন তো, ওই একটা তেহারি প্যাকেট করে আনেন বাসায়। বাসায় না, বাসার ছাদে, আমি ছাদে উঠতেছি, আপনি ছাদে আনেন। আল্লাহ হাফেজ। আজকে আমি 2 মিনিট আগে আসছি। গুড, ভেরি গুড। নাহলে তো কথা শুনতেন। শোনেন, স্যার আমাকে পাঠিয়েছে আমাদের যে এমকি গ্রুপের সাথে যে ডিলটা, এগুলো তার ফাইল, যে এটা তার ডিমান্ড ফর্ম, এটা তাদের কন্ট্রাক্ট, আর বাকিগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, ভালো করে। আবার হাই তোলে, হেই আপনি রাতে ঘুমান না, কাজ করেন এগুলো, এগুলো আগামী কালকের মধ্যে সাবমিট করতে হবে। কাজের কথা বলছি না এখানে। আচ্ছা, আমি করে দিচ্ছি। ওকে, কাজগুলো এখনই শেষ করবে। সমস্যাটা কি? কে আস্তে কথা বললে আমি শুনবো না? কি অদ্ভুত ক্যারেক্টার, শান্তি নাই। আচ্ছা, এইটার সাথে যদি এই সাইডে মিল হয় তাহলে এইটার সাথে এটার হিসাব কেন মিলে না? এই হিসাব আমি কি মিলাইতে পারবো? সেখানে নিজের পায়ে নিজে কুড়া মারে কোন পাগলে খেলতে খেলতে হয়ে গেল সব সিরিয়াস দুজন মিলে এখন শুধু করে হাই হতাশ জীবন ফেসে গেল রিভার্স গিয়ারে সুখ শান্তি যা ছিল চলে গেল আহারে জীবন ফেসে গেল রিভার্স গিয়ারে সুখ শান্তি যা ছিল চলে গেল আহারে গতি বাটি ঘষতে ঘষতে হয়ে গেছি ট্যাগ মাস্টার দেয়াল থেকে গেছে পিঠে এই সব কিছু চলে উল্টা পিঠে খেলতে খেলতে হয়ে গেল সব সিরিয়াস দুজন মিলে এখন শুধু করি হাই হতাশ জীবন ফেসে গেল রিভার্স গিয়ারে সুখ শান্তি যা ছিল চলে গেল আহারে। কি খবর ভাইয়া, কেমন আছেন?
ভালো? ভালো নেই কেন? কি হয়েছে? আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ভালো? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? আমি তো একদম ভালো নেই। মানে আপনাকে দেখেই বোঝা যাচ্ছে হাতের মধ্যে একটা তাবিজ পরে রেখেছেন। কি হয়েছে আপনার? না না, এইটা না তো, এটা তো হচ্ছে ওই আমি যখন রাতের বেলা ঘুমাই বোবায় ধরে, এটার জন্য আমার বউ এটা আমাকে জোর করে পরিয়ে দিয়েছে। বিশ্বাস করেন আমি না একদম পড়তে চাইনি, বউয়ের কথা না শুনলে পিটি দেয়। পিচ্ছি দি মারে মারে। আচ্ছা ভাবি, ওই আমি কি আপনার সাথে একটু 2 মিনিট পার্সোনাল হতে পারি? আমি আর আপনি ছাড়া তো এখানে এমনিতেও কেউ নেই, আমরা তো পার্সোনালি আছি। হ্যাঁ তাই তো। তাহলে শুরু করে দিই। বলেন। শুনলাম আপনি নাকি চাকরি করছেন। এটা কি আপনার পার্সোনাল কথা? মানে শুরু করলাম আর কি পার্সোনাল কথা। আপনার চাকরি করাটা না একদম ঠিক হচ্ছে না। মানে এই যে আপনি চাকরি করেন, বাইরে বাইরে থাকেন, ভাইয়া একা একা বাসায় থাকে, ওনার মাথায় কত কিছু কাজ করে, উনি তো যে কোনো সময় একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারে। কি? কিসের অঘটন? মানে আপনাকে যে কিভাবে বলি, আমি বারান্দায় যেতে পারি না, ছাদে যেতে পারি না, কিচেনে গেলেও উকি দেয়। মানে কি বলতেছেন ভাইয়া? মানে আমি বুঝতেছি না। মানে আমি যেখানেই যাই এটা আবার কি? এটা করে। মানে কিচ্ছু বুঝতে পারছেন না? আচ্ছা আমি আপনাকে সব কিছু বুঝিয়ে বলছি, মানে আমার কোয়েশ্চেনের মাধ্যমে আপনার উত্তরটা আপনি পেয়ে যাবেন। আপনাদের বিয়ে হয়েছে কতদিন হলো? 2 বছর। 2 বছর হয়ে গেছে? আপনারা কোনো বাচ্চা কাচ্চা নেননি? ভাই এখন এটা প্ল্যানিং করিনি তো, এটা ইন ফিউচারে দেখা যাবে। প্ল্যানিং করছেন না নাকি সমস্যা আছে কোনো? আপনি কি মানে কি বলতে চান সেটা কি একটু সরাসরি বলবেন? মানে মানে ভাইয়া ভাইয়া তো মনে হয় আপনাকে চায় না। বাহ, ভাইয়া তো অন্য কিছু চায়। অন্য কিছু চাই মানে? মানে আমার মনে হয় আপনার সাথে চিট করা হয়েছে। চিট করা হয়েছে মানে? You have been cheated. দেখুন ভাইয়া, আমি না আপনার কথার আগা মাথা গোড়া কিচ্ছু বুঝতে পারছি না। আপনি কি একটু সরাসরি বলবেন কি বলতে চান? আচ্ছা ঠিক আছে, আপনি বুঝতে পারছেন না তো আমি আপনাকে বুঝিয়ে বলছি। সে আপনাকে চায় না, সে আমাকে চায়। আচ্ছা বউ, ও বউ, কি হয়েছে? শোনো না, আমি না তোমাকে কয়েকদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু কিভাবে যে বলবো বুঝতেই পারছি না। বলো না কি হয়েছে।
ওই যে আমাদের সামনের বাসার যে কাপলটা থাকে না, হ্যাঁ, ওইখানকার যে ভাইয়াটা, উনি আমাকে দেখলে কেমন কেমন যেন করে। কি কেমন করে? মানে আমাকে দেখলেই এরকম করে, আর ওই যে প্যান্টের কাপড় উপরের দিকে তুলতে থাকে, আর এই কিরকম যেন অঙ্গভঙ্গি করে। বাট আমার তো ওনাকে দেখলে ম্যানলি মনে হয়। আমারও তো তাই মনে হচ্ছিল, ম্যানলি ছিল, কিন্তু গত কয়েকদিন ধরে ওনার কি যেন হয়েছে। আরে তুমি উল্টা পাল্টা ভাবো সব, রাখো তো এই সমস্ত কথা যত সব। না, বুঝতে চাচ্ছ না বিষয়টা। এই দেখি তোমাকে কে মেসেজ দিছে, দেখি। আরে দেখি, এই দেখো দেখো কে মেসেজ দিছে তোরে। এই দেখো দেখো দেখো, ওই লোকটা মেসেজ পাঠিয়েছে, দেখেছো? লিখেছে, হাই, কি করেন? সত্যিই তো, বলো আমাকে, ওনার যদি ঝামেলা না থাকে এত রাতে আমাকে কেন টেক্সট করবে? বিষয়টা তো সত্যি। আচ্ছা শোনো, তুমি আগে কিছুদিন অবজার্ভ করো, তারপর দেখা যাবে কি হয়। ধরো এখন শুয়ে পড়ো। এখন কি ওনার রিপ্লাইটা দিব? আরে রিপ্লাই দেওয়ার দরকার নাই তো, আমি তোমাকে বললাম না আগে কিছুদিন দেখো, তারপর দেখা যাবে কি করা যায়। শুয়ে পড়ো। চায়া দেওয়ার কি আছে? তার মানে ওই যে চুল দাড়ি, আপনারা যে কাজ করেন, মানে সন্ত্রাসী মানুষ, দেখতেও একেবারে সন্ত্রাস। এই আমরা সন্ত্রাস? হ্যাঁ, আমরা মানুষের উপকার করি, বিপদে বলে আগাই আই। কি ঘটনা, কে লেগে ডাকছেন ওইটা আঙ্গুর কন। ও হ্যাঁ হ্যাঁ, মানে যেটা বলতে এসেছিলাম সেটাই বলছি। আমি এই বাসাটাতে ভাড়া থাকি। আমাদের যে উল্টো পাশের বাসাটাতে, ওখানে একটা কাপল ভাড়া থাকে। তো ওখানে যে কাপলটা আছে না, ওখানের ভাবিটা না চাকরি করে, আর ভাইয়াটা বাসায় থাকে। বাসায় থেকে সারাদিন কি কি যেন করে, আর হচ্ছে আমাকে দেখলেই খালি, কি এটা? মানে আমাকে দেখলেই খালি, কি করে কেন? আরে আপনারা বুঝতে পারছেন না আমি কি বলছি। ছাইয়া ছাইয়া না, গিয়ে কেসু এটা। আচ্ছা ভাই, বুঝছি তো, আমি কি করতে হবে? আমাকে ডাক্তার কে লেগে কি করতে হবে ওটা কম? ওনার ওইটা কেটে দিতে হবে। এটা কি কাট? আরে ওইটা কেটে দিবেন, ওইটা কি? যেটার জন্য ওইটা। জিনিসটা কি, মালটা কি? যৌনা। চোদ না, আমরা কি হাজং নাকি মেয়েটি কাটাকাটি নিয়ে ঘুরে বেড়াই? প্রথম কথা হচ্ছে আমি চোদ্দা না, আর দ্বিতীয় কথা হচ্ছে হাজমের যে কাজটা ওইটা হয়ে গিয়েছে, উনি তো বড় আমাদের সমান, ওই কাটানা তো একেবারে কেটে দিতে হবে। পুরোপুরি ঠিক আছে, পুরো টাকা টাকা লাগবে না বল। টাকা ডাবল মানে কত টাকা লাগবে? 2 লাখ। 2 লাখ? সে তো অনেক টাকা, আমার কাছে তো এত টাকা নেই। আচ্ছা, আমি যদি আপনাদেরকে 50,000 টাকা দিই তাহলে হবে না? এই বেটা, তুই তো আসলে মগা। আমরা কি মাছের বাজারে আইসুস? হ্যাঁ, না ফ্রিজ প্লাস কিনবার আইসুস? কোনটা? টাকা দিলে 2 লাখ লাগবে নগদ, আর না হইলে ক জায়গা। ভাইয়া দেখি আমার সাথে তুই তামারি করছেন। এটা আমার সর্বোচ্চ ভদ্রবাসের তোর লগে কথা বলতেছি, বুঝতে না? ও আচ্ছা, তাহলে আমিও আপনাদেরকে তুই করে বলি। এক থাবন মেয়েরা কান ফাড়াই ফেলাম, ওই মুরাজ্জা ফেলাই দিন। কোন কথা কবার আছে সেই কথাটা কর। টাকা লাগবে 2 লাখ নগদ, যদি দেস তাহলে আমি কাজটা করবো, নাইলে আমি গেলাম। না 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 না, চাই না চাই না। আচ্ছা ঠিক আছে, 2 লাখই নিয়েন, কিন্তু আমাকে একটু বাঁচান প্লিজ। সব কারে মানে
মিস সোনিয়া, ফাইলটা দেন। চুপ করে আছেন কেন? আপনাকে যে বললাম ফাইলটা দেন, আপনার কি কথা কানে যায় না? আসলে ফাইলটা না এখনো কমপ্লিট হয় না, বাট হয়ে যাবে, একটু সময় লাগবে আর কি। হিসাবটা মিলতেছে না তো ঠিক মতো, হিসাবটা মিলানোর পরে ফাইলটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি নিয়ে আসবো। হ্যাঁ, কমপ্লিট হয়নি মানে? হেই, আপনি আমার সাথে ফাইলজামো করেন। এতদিন হয়েছে আপনাকে ফাইলটা দিছি, আপনি এখনো কাজটা কমপ্লিট করেননি। 2 দিন আগে আপনি একবার আমাকে ফাইলটা দিলেন, দেখলাম যে 1000টা গড়মিল, আপনাকে আমি দিলাম। এরপর আপনি বললেন যে স্যার সরি, আমার ভুল হয়েছে, এরপরে আমি আপনাকে আবার দিচ্ছি। আপনি আরেকটা দিন আমাকে সময় নিলেন, এই সময় নেওয়ার পরে আপনি আমাকে এসে এখন বলতেছেন যে এখন হয়নি। এই, আপনাকে যে কোম্পানি বেতনটা দেয়, কিসের জন্য বেতন দেয়? ফাইলজামো করতে আসছে নাকি এখানে? দাঁড়ান, আমি স্যারকে বলে আপনি যে 60,000 টাকা বেতন পান না, ওই বেতন কিভাবে কাটতে 6,000 টাকা করতে হয় সেটা আমি আপনাকে বুঝাবো। আপনাকে আমি বলছিলাম না আমি একটা বাতিল, আমি একটা রাক্ষস, আমার যে মুখের ভাষা জঘন্য ভাষা, এটা দেখছেন কি, এটা বাকিটা দেখবেন। তাড়াতাড়ি রেডি করেন, নাহলে কিন্তু খবর আছে বলে দিলাম। বসেন, কাজ করেন। এই এইভাবে কিভাবে কাজ করে মানুষ, কিভাবে কাজ করে এভাবে? মানে এটা কোনো লাইফ? এটা কোনো লাইফ হতে পারে? সকাল নাই, দুপুর নাই, রাত নাই, এরকম চিল্লাচিল্লি। আরে আমি কিভাবে এই কাজ করব? না না, সম্ভব না। এই কাজ আমি ইম্পসিবল। আমার লাইফটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে, তেজপাতা হয়ে যাবে, আমি কাজ করতে পারবো না। ইম্পসিবল। আমি বাসায় ছিলাম, ওটাই ভালো ছিলাম, অনেক আরামে ছিলাম। আমি এটা কি রে ভাই, কি এটা জালিমের মধ্যে পড়ে গেলাম? এটা তো জাহান্নাম লিটারালি, এটা টর্চার, এটা মেন্টাল টর্চার। আমি তো পাগল হয়ে যাবো, আস্তে আস্তে পাগল হয়ে যাবো। না না না, আমার বাসা থাকতে হবে, বাসায় আমার খুব ভালো ছিলাম, বাসা থাকবো। কিন্তু আমি এখন বাসায় কিভাবে থাকবো? কারণ আমি যদি বলি ওকে যে আমি অফিসের কাজ এগুলো করতে পারবো না, এত ঝামেলা আমি করতে পারবো না, তাহলে তো ওর কাছে আমি হেরে যাবো। না না না, হারা যাবে না। ওকে বোঝানো যাবে না যে অফিসে এত বেশি প্যারা, ওকে এমন কিছু করতে হবে যাতে ও নিজ থেকে আমাকে বলে বাবু আমি আর বাসায় থাকতে চাই না, আমি অফিসে যে কাজ করতে চাই, তুমি প্লিজ বাসায় থাকো। এমন কিছু বের করতে হবে যাতে ও বাধ্য হয় বাসা থাকতে। কি ব্যাপার ভাইয়া, আপনি আমার পথ আটকাচ্ছেন কেন? কোনো সমস্যা? হুম, কি কি সমস্যা? অনেক সমস্যা। ও মা, কি করেছিস মাসেলটাকে? কি বাইসেপ, কি শুধু ট্রাইসেপ, সাথে কাইটন। ভাল লাগছে, সেই ফুলিয়েছিস না? হুম, তো চুলগুলো আমার খুব ভাল লাগে। চেষ্টা কি ব্যাপার ভাই, আপনি আমাকে তুমি করে বলছেন কেন? আপনি না আমাকে আপনি করে বলতেন। ওমা, তোমাকে আমি তুই বলে ফেললাম? তবা তবা, আর বলবো না। হুম, কিন্তু বলবো, তোমাকে আমি তুই বলবো। কেন? তুমি বলবো, আমি তোমাকে আপনি বলবো, আমি তোমাকে তুমি বলবো। বলো কেন? কেন? তুমি শুধু রে ভাইয়া, আপনি এগুলো কি শুরু করছেন আমার সাথে? আপনি তো 2 সপ্তাহ আগেও ভালো ছিলেন, ইদানিং আপনি আমার সাথে এমন করছেন কেন? আমি যেখানে যে আপনি সেখানে গিয়ে ঠোঁট কামড় দেন, আবার কাপড় তুলে ফেলেন। আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি? পিত্তি দিব দৃষ্ট, বাড়াবাড়ি বলে। আমি কেন এমন করছি জানিস? আমাকে জিয়ে ধরেছে, সুন্দর জিন। জিন আমাকে ভোরাতে নাচ দেখায়, দেখবি? চলে আমার সামার পেকি পইরা পইরা, জিনটা কামড় দেয়। এরকম করে যে টোল আছে আমার তো দেখ, ভাল লাগে। ধর, গর্তে হাত দে, দে না, টাচ কর কর। ইমা, টাচ করেছি, দুটো ইচ্ছে করে না পিঙ্কি? শোন, কবে দিবি ডিভোর্স? কিসের ডিভোর্স? কাকে ডিভোর্স দেবো? ওই তোর দুষ্টু ডাইনি বউটাকে কবে ডিভোর্স দিবি বল?
এখন বল, তাহলে আমি হাত কাটবো, গলায় ফাঁসি দিব, ঝুলবো, মরবো তোর জন্য, ফেসবুকে স্ট্যাটাস দিব। তুই আমার মনটা নিয়ে চিনিমিনি খেলেছিস, ভাই আপনি কি শুরু করছেন এগুলো? আমার ডিম কিনতে যেতে হবে, আমাকে ছাড়ুন প্লিজ। আমি তো ডিম কিনে দিব, বড় ডিম ছোট ডিম যা চাস সব বেশি দিব। বল কখন দিবি? আমাকে ক্লিয়ার করে তুই এখন এখান থেকে যাবি, তা নাহলে আমার লাশের উপরে তো যেতে হবে। জান্নাত বউ, কি ব্যাপার, তুমি ভেবা করে কাঁদতেছো কেন? আমি শেষ, আমাকে শেষ করে দিয়েছে। এই, আমি তো তোমাকে আজকে মারি নাই, তাহলে তুমি কাঁদতেছো কেন? আমি কি তোমার মার খেয়ে এর আগে কখনো কান্না করেছি? আমি তো কান্না করছি অন্য কারণে। কি হয়েছে বলবা তো? আমার সব শেষ হয়ে গেছে, আজকে আরেকটু হলে আমাকে শেষ করে দিত। কে শেষ করে দিত? আমি কি করবো? আমি কি ফ্যানে ঝুলে মরবো নাকি পানিতে ডুবে মরবো? আমি বুঝতেছি না, আমার ভালো লাগতেছে না। সব আবল তাবল কথা বলছো, বলো তো কি হয়েছে, বলো আমাকে বলো। আরে আমি তোমাকে এর আগে বলেছি না, ওই যে আমাদের সামনের বাসার ওই লোকটা আমাকে দেখলে কেমন কেমন জানি করে। আজকে আমাকে আবার পেয়েছিল। মানে আজকে সে আমার গায়ে হাত দিয়েছে, আমার ঠোঁটে হাত দিয়েছে, বলছে আমার নাকি পিঙ্ক লিপস। আর আমার এখানে এখানে ধরে তারপর আমাকে এরকম করে ধাক্কা দিচ্ছে। কি বলো এইসব? হ্যাঁ, আরে ও পাগল একটা, ও হঠাৎ করে আগে আমাকে আপনি আপনি করে বলতো না, আজকে আমাকে তুমি তুমি করে বলছে, একেবারে মনে হচ্ছে না সে আমার গার্লফ্রেন্ড। আরে কিরকম, আমার তো ঘৃণা লাগছিল। কি বলতেছে এইসব? তারপর সে আমাকে বলতেছে যে সে নাকি আমাকে ছাড়া বাঁচবে না। আচ্ছা তুমি আমার কাছে চলে যাও, তুমি আমার হয়ে যাও, সে আমাকে চায়, আমি যেন তার হয়ে যাই। কি সব উল্টাপাল্টা কথাবার্তা তুমি বলতেছো এগুলা? আর কি বলেছে জানো? কি বলেছে? সে বলেছে আমি যাতে তোমাকে ডিভোর্স দিয়ে দিই। সে বলেছে তুমি নাকি ডাইনি। মানে তুমি ওকে কি বলেছো? আমি কি বলবো, আমি তো ভয়ে চলে এসেছি। তুমি ওকে স্যান্ডেলটা দিয়ে পিটাইতে পারো নাই? না পারবা কিভাবে? এটা তো তোমার কাজ না, এটা আমার কাজ, আমি করতেছি। চলো আজকে আমার সাথে, চলো চলো চলো। এত বড় সাহস! এই যে ভাবি। আরে ভাবি কেমন আছেন? ভালো নেই ভাবি। ভালো নাই মানে কি হয়েছে আপনার? আপনার হাজবেন্ড যা শুরু করছে তাতে আর ভালো থাকি কিভাবে? আমার হাজবেন্ড, ও মাই গড ভাবি, মানে আমার হাজবেন্ড আপনার সাথে, মানে আপনার থেকে খুব, আরে ভাবি, সেটা হলে তো মেনে নিতাম। সে আমার দিকে না, সে আমার হাজবেন্ডের দিকে কুনজর দিছে। হ্যাঁ মানে আমার হাজবেন্ড আপনার হাজবেন্ডের দিকে, এই তুমি বলো না কেন, বলো। আমি তো ওনাকে আগেও বলেছি, কিন্তু উনি তো আমার কথা বিশ্বাসই করতে চায় না। আশ্চর্য, মানে আমি আপনাকে বলছি না যে আপনার জামা আমাকে দেখলে এরকম করে? মানে তাই বলে আমার হাজবেন্ড আপনার দিকে ওরকম কোন নজর দেয়? আপনি শোনেন ভাবি, এতদিন যা করছে করছে মেনে নিলাম, কিন্তু আজকে কি করছে জানেন? কি করছে? সে আমার হাজবেন্ডকে বলে আজকে নাকি আমাকে ডিভোর্স দিতে। হারামির বাচ্চা, একটা শয়তানের বাচ্চা। এখনই যাচ্ছিলাম ওকে মারতে পারায়, আপনারা নাম পাইলে। আমার পক্ষে ডাইনি বলেছে। ভাবি আপনি কি বলতেছেন? আপনি সত্যি বলতেছেন এগুলা? আপনার কি মনে হয় মিথ্যা বলতেছি? আপনাদের সাথে কি আমাদের কোনো শত্রুতা আছে, না আপনি আমার বেআইনি লাগেন যে আর কি করতেছি? না না না, সেটা কেন হবে? আপনারা এই ধরনের কথাই বা কেন বলবেন? এই ধরনের কথা তাও আবার, মানে আমার হাজবেন্ড, ছি 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 ছি, ভাবি এইসব কথা যদি মানুষজন শুনে, আপনারা প্লিজ কাউকে এগুলো শেয়ার করেন না। ফাঁকদার যেন আপনার হাজবেন্ড আমার হাজবেন্ডের দিকে কোন নজর না দেয়, তাহলে কিন্তু ওর খবর আছে। আচ্ছা টেনশন করবেন না, আমি বিষয়টা দেখতেছি। এই চলো চলো। যান। ও হাজবেন্ড, What's my name? What's my name? What's my name? My name is Sheila. Sheila Kijabani. I'm so sexy for you. I threw you out in the morning. Sheila. Sheila Kijabani. কি করতেছো তুমি এগুলা? হ্যাঁ রাখো, কেন করতেছো তুমি এইসব বলো তো? নষ্ট করলে তুমি এটা পাটা নষ্ট করে দিলে, ওদেরকে কি বলবে এখন? কে দেখলে কি ভাববে? অবু জানো হয়েছে কি, রান্নাবাড়ি করতে করতে
ওই খাবারগুলো কাটতে কাটতে কাপড় চোপড় পরিষ্কার করতে করতে আমি না কেমন জানি হয়ে গেছি। মানে তুমি কি বলতেছো? আমার মাথা কাজ করতেছো না বাবু, তুমি এগুলো কেন বলতেছো, কেন করতেছো? মানুষজন শুনলে কি বলবো তুমি বুঝতেছো? একটু আগে ওমর ভাইয়ের ওয়াইফ আমাকে বলো তুমি নাকি ওমর ভাইকে দেখলে কিরকম ইশারা ইঙ্গিত করো। কি বলেছি ডায়েরিটা? মানে কিসের ইঙ্গিত নাকি দাও তুমি? কি ইঙ্গিত করি? তুমি নাকি ওনাকে দেখলে এরকম নাকি করো? আমার ভালো লাগে। ওমরকে ভালো লাগে। বিগ লিপস। ও মা, আমি এগুলো কি শুনতেছি? তার মানে তুমি আমি তোমার পায়ে ধরি, তোমার পায়ে ধরি, তুমি প্লিজ, তুমি বাসার কাজ, তুমি এখন থেকে আর কোনো বাসার কাজ করবে না। আমি যে অফিসে যাব, কোথায় হয়েছে পা তো এটা? আরে আমি তোমার পা ধরে বলতেছি, তুমি প্লিজ একটা কাজ করো, এখন থেকে তুমি তোমার যে অফিসের যে সহজ কাজটা তুমি সেটা করো, আমি বাসা থাকি, আমি বাসা থেকে সমস্ত কাজ করো, আমার কোনো সমস্যা নেই। তাও বাবু তুমি আর কোনো কথা বলো না, তুমি কেমন যেন হয়ে গেছো বাবু, তুমি এখন থেকে অফিস করো না। না, তুমি অফিসে সহজ কাজটা করো, আমি বাসায় কঠিন কাজটা করে ওমরের বউকে দেখিয়ে দিব কে সাংসারিক, ও না আমি। আমি মাফ চাই, দোয়াও চাই। আমি এই কাজ করতে পারবো না, তোমার যে অফিসের কাজ, এই কাজ আমি পারবো না, এটা অনেক কঠিন কাজ রে ভাই। এই কাজ তুমি করো, তুমি যেখানে ছিলা সেখানে খুব ভালো ছিল, তুমি অফিসের কাজ করো, এই কাজ আমার দ্বারা সম্ভবই না। আমি বরং এটা কাজ করি, বাসা থেকে যেখানে ছিলাম সেখানে খুব ভালো আছে, বাসায় কাজ করবো, তুমি এখান থেকে অফিসে যাবা, ঠিক আছে? আচ্ছা ভাবছি তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। তুমি খাবার ধরবাই না, আমি তখন তোমাকে খাবার মাখায় খাওয়াই দিব, তাও তুমি ও বাসার কোনো কাজ করবে না, অফিস আছে সে অফিস তুমি করো। ওয়াশরুমে অনেকগুলো কাপড় রেখে আসছি, ধুয়ে আছি। কোনো কিছু তোমার টাচ করা দরকার নাই, আমি কাপড় চোপড় দিয়ে একদম ফকফকা করে দিব, তোমার সমস্ত কাপড় চোপড় ধুয়ে দিব, দরকার তোমার যে ওমর ভাই কাপড় চোপড় আছে সেটাও আমি ধুয়ে দিব। তারপর তুমি এই সমস্ত কথা বলো না, বাসার সমস্ত কাজ আমি এখন থেকে আমি করব, তুই শুধু অফিসের কাজটা করো। বাবারে বাবা, অফিসের কাজ আমি পারবো না। আমার লক্ষ্মী লক্ষ্মী, তুমি এখানে বসো, তোমার খাবার দাবার আমি সুন্দর মতো এখানে টেবিলে দিচ্ছি, তুমি খাবা, কোনো টেনশন করো না। তুমি অফিসে যাবা, তাইলে হয়ে যাবে। ওকে, আচ্ছা যাও। তাও একটু চেঞ্জ হোক প্লিজ। হ্যাঁ, ফ্রেশ হয়ে নাও। দেখলি পাউডার কে কারে ধরাইলো? আল্লাহ, কি অ্যাক্টিং করতেছে! আল্লাহ আল্লাহ বাঁচাইছে, কাজ দিছে। আচ্ছা বাবু, বাবু শোনো, এই তুমি খাল কেটে কুমির না এনে এসেছি নিচে সে খালে